দীর্ঘ ১৪ মাস পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত ২০২২ সালের ১০ই নভেম্বর বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই তাদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হলো আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ সদস্যের ভারতীয় টি-টোয়েন্টি দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা নিয়েই চলছিল বিস্তর আলোচনা। এই আফগানিস্তান সিরিজের উপর খানিকটা নির্ভর করছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ভবিষ্যৎ। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ছিল শেষ টি-টোয়েন্টি সিরিজ ভারতের। রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। ভারতীয় দলের এই ১৬ জন সদস্য হলেন রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা যিনি প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন, সঞ্জু স্যামসন যিনি কামব্যাক করছেন এই টি-টোয়েন্টি সিরিজে, শিবম দুবে ইনিও কামব্যাক করছেন এই সিরিজে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার যিনি সাউথ আফ্রিকা সিরিজে খুব সুন্দর বোলিং করেছেন। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড় এবং মোহাম্মদ শামি চোটের জন্য এই চারজন এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অপরদিকে শ্রেয়াস আয়ার, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা এদেরকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে এই ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ই জানুয়ারি মোহালিতে, ১৪ই জানুয়ারি ইন্দোরে এবং সর্বশেষ ১৭ই জানুয়ারি বেঙ্গালুরুতে।